ওয়েস্টার্ন কালচারকে অনুসরণ করছে, মুসলমানের সন্তান হয়ে ওয়েস্টার্ন কালচারকে ফলো করছে, ছেলে প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটছে, তাকে স্মার্ট বলা হচ্ছে। কত বড় গাধা আমরা! একটা ছেলে তার হাঁটুর এখান দিয়ে ছিঁড়া, গ্রামের এখান দিয়ে ছিঁড়া, এখান দিয়ে ছিঁড়া, এটা বলতেছে স্মার্ট। এটি শয়তানের ওয়াসওয়াসা, ঠিক কিনা? কোনো ভদ্র রুচিসম্মত কোনো শিক্ষিত মানুষ এই ছেঁড়া প্যান্টকে আধুনিকতা বলতে পারে না, স্মার্টনেস বলতে পারে না। এই স্মার্টনেস তোমাকে কে শিক্ষা দিল? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, চমৎকার ড্রেস আপ ইসলাম আমাদেরকে দিয়েছেন। মুসলমান হিসেবে মুসলমানি লেবাস, খ্রিস্টানরা তারা কিন্তু মুসলমানের লেবাস পরে না, পরে খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, ইহুদি যারা, হিন্দু যারা, সবাই যার যার ধর্মের লেবাসটাকে প্রাধান্য দেয়। কিন্তু আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, জান্নাতের উত্তরাধিকারী, সেই মুসলমান আমরা নিজেদের কালচারকে ঝেড়ে ফেলে দিয়ে শয়তানি কালচারকে, ওয়েস্টার্ন কালচারকে আমরা আপন করে নিয়েছি। নিজেদের আত্মপরিচয়কে আমরা ভুলে গিয়েছি। ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদেরকে অনুসরণ করতে চলেছি। তারা কিভাবে চলে, তারা কিভাবে খায়, কি পোশাক পরে, কিভাবে চুল কাটে, আমরা ফলো করি কি করি না? অথচ আমাদের উচিত ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে চলেছেন, কিভাবে পথ চলেছেন, কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, কোন পোশাক তিনি পরেছেন, সেটা অনুসরণ করা, সেটা জানা, সেটা বুঝা। কিন্তু আজকে আমরা সেগুলো জানিও না, বুঝিও না, অনুসরণ করিও না, বরং আমরা টেলিভিশন দেখে দেখে মেসি কোন পোশাকটা পরেছে, রোনাল্ডো কিভাবে চুল কেটেছে, আমাদের তরুণ সমাজ যুবকেরা সালমান খান কি ধরনের ড্রেস বানিয়েছে সেটাকে ফলো করে। আফসোস, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর নাই। তো এখনো সময় আছে, আমরা নিজেদেরকে চেনার চেষ্টা করি, কোরআনটাকে বোঝার চেষ্টা করি। কোরআনের মতো মহামূল্যবান সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর আর কোনো জাতির কাছে এত মহামূল্যবান সম্পদ নাই। এই কোরআনটা এত বড় একটা পাওয়ারফুল ক্ষমতার অধিকারী। এই কোরআনটা আল্লাহ পাকের একটি কুদরত এবং আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের একটা বিশাল একটা মুজিজা এই কোরআন কারীম। এই কোরআনটাকে আপনি ধারণ করে দেখেন, অলৌকিক কত কিছু ঘটবে। দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে, পায়ের নিচে চলে আসবে গোটা দুনিয়া, যদি আমরা কোরআনটাকে ধারণ করতে পারি, আঁকড়ে ধরতে পারি।